সম্মানিত দর্শক, আলোচনা করব মক্কা বিজয়ে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি। মক্কা বিজয়ের ক্ষেত্রে আমাদের তিনটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সকলের জন্য এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দেশের যখন বিজয় হবে তাদের জন্য শিক্ষা রয়েছে। এক নম্বর শিক্ষা হলো, প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি এই সীমাহীন জুলুম নির্যাতনের থেকে আল্লাহ পাক যে মুক্তি দান করেছেন, সর্বপ্রথম তিনি মক্কায় এসে ৮ রাকাত নফল নামাজ পড়েছিলেন। দ্বিতীয় নম্বর হলো, প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি যে ভাষণ দিয়েছিলেন সকলকে উদ্দেশ্য করে, এই ভাষণের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় শিক্ষণীয় রয়েছে। তার এক নম্বর হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাষণে তিনি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল এবং সূরা সাবা থেকে দুইটা সূরা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছিলেন। অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরেকটি আয়াত হলো, কুল জাআল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দুইটা তেলাওয়াত করার মাধ্যমে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, হক এসেছে, বাতিল পালিয়েছে, আর বাতিল তো পালাবারই জিনিস। আর দ্বিতীয়ত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক এসেছে, আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওমা ইউবদিউল বাতিল, বাতিলের যেন আর কখনো সূচনা না হয়, আর যে বাতিল পালিয়েছে এই বাতিল যেন আর কখনোই ফিরে না আসতে পারে। তাহলে আমাদের দ্বিতীয় যে শিক্ষাটা হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, যে বাতিল পালিয়েছে এই বাতিল যেন আর কখনোই ফিরে না আসতে পারে, এবং নতুন করে আল্লাহর জমিনে আর কোনো বাতিল যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এটা হলো দ্বিতীয় নম্বর শিক্ষা। তৃতীয় নম্বর শিক্ষা হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মা'শারা কুরাইশিন মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি মনে করছো আজকে আমি তোমাদের সাথে কি ব্যবহার করব। আল্লাহর নবীকে কুরাইশবাসী যে কত কষ্ট দিয়েছে, সকলে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। মনে করেছে প্রিয় নবী মনে হয় আজকে তাদের উদ্দেশ্যে বলবেন, তাদেরকে হত্যা করার কথা বা তাদেরকে এই জুলুমের প্রতিশোধ নেওয়ার কথা হয়তো বলবেন। আল্লাহ নবী যখন তাদেরকে বললেন, তারা সকলে বলল, খয়রান খয়রান আকুন করিম ও ইবনু করিম। আজকের এই দিনে আপনি আমাদের সাথে আচরণ করবেন একটা দয়ালু ভাই বা একজন দয়ালু ভাতিজার মতো আপনি আমাদের সাথে ব্যবহার করবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী বললেন, আজকের এই দিন আমি তোমাদের সাথে আচরণ করব, ওই ব্যবহারটাই আমি তোমাদের সাথে করব যে ব্যবহারটা দিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইউসুফ আলাইহিস সালামের যে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল, পরবর্তীতে প্রেক্ষাপট যখন পরিবর্তন হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা খাদ্য সংগ্রহের জন্য এসেছিল, ইউসুফ নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে আমাদের তৃতীয় নম্বর যে শিক্ষাটা সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে বিজয় দান করবেন, তখন আমরা প্রতিশোধ গ্রহণ করব না, আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা সকলকে ক্ষমা করে দেব। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের বিজয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, ফাতহে মক্কা, মক্কা বিজয়ের থেকে গুরুত্বপূর্ণ তিনটি আমাদের শিক্ষণীয় বিষয়। এক নম্বর হলো ৮ রাকাত নফল নামাজ। দ্বিতীয় নম্বর হলো যে বাতিল থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করলেন, আমাদের সদা সর্বদা খেয়াল রাখতে হবে এই বাতিল যেন পুনরায় আর ফিরে না আসতে পারে। তৃতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা হলো, যারা অপরাধ করেছিল তাদেরকে আমরা ক্ষমা করে দিব, আমরা ধৈর্য ধারণ করব।